সকাল সকাল মেয়ে বায়না ধরেছে লোটে মাছের ঝুড়ো খাবে। তো লোটে মাছের ঝুড়ো করতে গেলে মশলা তো লাগে বন্ধুরা। তো দেখতে পেলাম ঘরে সেরকম কিছু মশলা নেই, একটা দুটো পেঁয়াজ পড়ে রয়েছে, সেখান থেকেই একটা পেঁয়াজ তুলে নিয়েছিলাম, একটা টমেটো আর কটা মাত্র রসুন ছিল। তো সেই দিয়েই বানিয়ে ফেললাম এই লোটে মাছ। তো মাছটা প্রথম ভাবিনি যে এইটুকু মশলায় কী করে বানাবো, তো ভাবলাম দেখি এগোতে থাকি, বাকিটা পরে দেখা যাবে। তো মাছটা আমি প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর হাফ কোয়া মতো লেবুর রস দিলাম। তো সেটাকে আমি ভালো মতো আগে মাখিয়ে গাগুলো পুরো স্মুথ করে নিলাম। তারপরে দেখো নুন হলুদ দিচ্ছি, নুন হলুদ দিয়েও আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, বেশ করে এটাকে মাখাচ্ছি। দেখেছো কীভাবে মাখাচ্ছি? তো হ্যাঁ বন্ধুরা, এরকম করে যদি লোটে মাছ করা যায়, সামুদ্রিক মাছের যে একটা গন্ধ থাকে সেটা তো চলেই যায়, আর মাছগুলো বেশ সুস্বাদু লাগে খেতে, যেহেতু লেবুর রস থাকে, খুব ভালো লাগে। তো এটাকে ঢেকে আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তো এই দেখো একটা পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর কটা 2-3 কোয়া রসুন এখানে নিয়ে পেস্ট করে নিচ্ছি। তো খুবই কম মশলা ছিল, তো তার মধ্যেই করে ফেললাম যেহেতু মেয়ের বায়না। তো দেখো আমি একটু তেল রাখা ছিল আমার আগের দিনের, সেই তেলটাই আমি করছি। ভাবলাম তেলটাই এখন আছে, কেন নষ্ট করব, সেই তেলটা দিয়েই আমি করে ফেললাম এই লোটে মাছ। এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি, আর যে মশলাগুলো গোটা বেটেছিলাম সেগুলো দিয়েছি, আর দিচ্ছি নুন হলুদ একটু দিয়ে ব্যাস। আর তার মধ্যে মাছে তো মাখানোই ছিল বাকি মশলা টুকটাক। তো দেখো আমি এটা বানিয়ে ফেলছি, দেখো ব্যাস একদম জল টেনে গেছে, পুরো শুকনো হয়ে গেছে। তো এই বর্ষাকালে লোটে মাছের ঝুড়োটা আমার মেয়ে খুব পছন্দ করে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমার এই রকমভাবে অল্প মশলায় লোটে মাছের ঝুড়ো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আজকের মতো আসছি বন্ধুরা, অন্য দিন আবার আসবো অন্য ভিডিও নিয়ে। টাটা।